بسم الله الرحمن الرحيم وكم أهلكنا من القرون من بعد نوح নূহ আলাইহিস সালামের পর থেকে আমি কত জেনারেশনকে, কত জাতিকে যুগে যুগে ধ্বংস করেছি জানো? ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। আর কেউ খবর না রাখলেও তোমরা কি কি পাপ করো, যারা পাপ করে সবসময় তার ওপেনলি করে না, কিছু হাইড করে লুকিয়ে করে। এই ক্যাসিনের খবর তো বাইর হয় নাই সহজে, কি কায়দা করে ধরে রাখছিল। কিন্তু যদি বের নাও হতো, আমার আল্লাহর কাছে খবর নেই। তিনি খাবীরাম বাসীরা। খাবীর মানে কি? যিনি খবর রাখেন। খবর তো কিন্তু আরবি শব্দ। যিনি খবর রাখেন তিনি খাবীর। বাসীর যিনি দেখেন তোমাদের রাত দিনের, রাতের অন্ধকারের অপকর্মগুলো সম্পর্কেও তিনি অবগত আছেন। এবং কত জাতি, আমরা কিছু জাতির ইতিহাস তো জানি, কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। নূহ আলাইহিস সালামের কওমের কথা তো জানি, তুফানের কথা বাইবেলেও আছে, এই সমস্ত দেশের লোকেরাও জানি। কওমে লূতের খবর, সদমি যেখান থেকে আসছে, সাদুম, জর্ডানের মৃত সাগর, ডেড সি এলাকায় গোটা কওমকে আল্লাহ তাআলা মাটির নিচে, আকাশের উপরে উল্টিয়ে ফেলে আবার মাটির নিচে তলিয়ে দিয়েছেন। সাগর হয়ে গেছে সেখানে অলমোস্ট। কওমে সামুদের ইতিহাস এখনো আছে, কওমে আদের ইতিহাস আছে, ফেরাউনের ইতিহাস আছে, নামরুদের ইতিহাস আছে। পৃথিবীর কোন জাতি এগুলোকে অস্বীকার করবে? এগুলো তো কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে, এছাড়া আর নাই। আর ইউরোপের সবচেয়ে বড়টা পম্পেই নগরীর কথা আপনারা বারবার শুনেছেন, কেউ কেউ দেখেছেন ইটালিতে। অনেক জাতির হরপ্পা মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতা মাটির নিচে তলিয়ে গেছে, খনন কার্য করে আবিষ্কার করেছে। অনেক জায়গায় এরকম মৃত নগরী পাওয়া যায়। রাস্তাঘাট, দোকানপাটের বিভিন্ন রকমের চিহ্ন, বাড়ি ঘরে রয়ে গেছে। অনেক দেশে মাটি খুঁড়ে পাওয়া যাচ্ছে। মাটি খুঁড়ে মাটির নিচে শহর গেছে কেমনে? মাটি চাপা পড়লো কেমনে? ওই যে আল্লাহ তাআলার আযাবের শিকার হয়েছে, ভূমিকম্প হয়েছে, সুনামি হয়েছে, কি হয়েছে, পাহাড় ধসে গেছে, আগ্নেয়গিরি লাভা খেয়ে ফেলেছে, ইত্যাদি অনেক নিদর্শন পৃথিবীতে এখনো আছে। তো আমাদের তো সবগুলো জানা নাই। পৃথিবীর মানুষ খনন কার্য করেও সবগুলো আবিষ্কার করতে পারেনি, কিন্তু আমার আল্লাহর লিস্টে অনেক আছে, এভাবে যুগে যুগে হালাক করা হয়েছে। মা কানা ইউরিদুন আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে খুব বেশি নগদ পেতে চায়, দুনিয়াতে তাড়াহুড়া করতে চায়, আস্তে ধীরে আল্লাহর রিজিক আসুক হালাল তরিকায়, পছন্দ হয় না, ধৈর্য কুলায় না, তাড়াতাড়ি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হওয়া লাগবে, এইরকম যারা খুব তাড়াহুড়া করে দুনিয়া পেতে চায়, আমি কাউকে কাউকে দেইও, সবাইকে আবার দেই না। যত লোকে চায় অন্যায় ভাবে পেতে, সবাইকে আল্লাহ সুযোগ দেন না। বলেন যে লেমান নুরিদ, যাকে চাই দেয়, চাইলেই পাবে না। আবার কত মস্তান এগুলো করতে গিয়ে নিজেই চিটপটাং, নিজেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখছি যে আরেকজন এরকম করে অনেক দূর এগিয়েছে, তো সেও ওই তালে গেছে, গিয়ে দেখে যে নিজেই শেষ হয়ে গেছে। আবার আল্লাহ তাআলা বলেন যে মা নাশাউ, আমি যদ্দূর চাই তদ্দূর, হারাম তরিকাতেও যা চাইবে তাই পাবে না। আমি যতটুকুন দেব ততটুকুন বেশি পাবে না, আর যাকে দেব সে ছাড়া পাবে না। কাজেই হারাম তরিকায় গেলেই পাবা, অন্যায় তরিকায় গেলেই পাবা, কোনো গ্যারান্টি নাই। আর তুমি এতটুকুন পেতে চাইলেই এতটুকুনই পাবা, নো গ্যারান্টি। তো আল্লাহ তাআলা হারাম তরিকায় চাইলেও দিন কোনো আটকাই দিলেই তো খারাপ হতো না, এইটা কেউ কেউ মনে করেন। তো সবাইকে আল্লাহ তাআলা আটকাবে না, এটা পরীক্ষা হচ্ছে। এই যে গেলে হারাম তরিকা গেলেও পাওয়া যায়, তো যাই না কেন? এই যে এখানে থামতে হবে হারাম, থামতে হবে এটা অন্যায়, আরেকজনের হক, আমি হাত বাড়াবো না সেদিকে। এই পরীক্ষায় পাশ করলো তার জন্য জান্নাত। আর যদি কোনো পরীক্ষা না হয়, তাকে সবাইকে আল্লাহ কন্ট্রোল করে দিয়ে দেন, তো জান্নাত জাহান্নাম বানিয়ে লাভ কি আছে? আর লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত মউত, মউত হায়াত কেন দিয়েছেন? পরীক্ষা করে দেখবেন দোনোটা আছে, কোনটা ভালো তরিকায়, সুন্দর তরিকায়, লিগাল ওয়েতে, শরীয়ত মতো হালাল তরিকায় যে জিন্দেগি যাপন করবে,
তাকে পরীক্ষা পাশ করলো, হারামের কাছে হাত দেবে না। আর বাকি যে ফেল করলো তাকেও আমি পরীক্ষা করে দেখলাম সে ব্যর্থ হয়ে গেল, তার জন্য জাহান্নাম। আমাকে এইভাবে এই দুনিয়াতে এই জন্যই পাঠানো হয়েছে, পরীক্ষার হলে, পরীক্ষার জিন্দেগিতে। সেজন্য আল্লাহ তাআলা এটা করেন। তবে যদি পেয়ে যায় কিছু, যাকে দিলাম যতটুকু আমি চাইলাম দিলাম, তাহলে তার জন্য খুব সুসংবাদ আছে। সে মনে করে আল্লাহ তো আমার প্রতি খুশি, তা না হলে এত দুনিয়া আল্লাহ আমাকে মেলে ধরেছেন নাকি আমার জন্য, অন্যদেরকে দেয় নাই, আমাকে আল্লাহকে দিয়েছেন, কাজে আমি আল্লাহর খুব গুড বুকে আছি। এরকম যদি মনে করে, বোকার স্বর্গে বসবাস করছে। তার ব্যাপারে আল্লাহ কি বলছেন? সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, অতঃপর দুনিয়ার কয়েকদিন তাকে ভোগ করতে দিলাম, খুব জমালো কামালো, ধরাকে সরা জ্ঞান করলো, সবকিছু তার হাতের মুঠায় এসে গেছে। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, অতঃপর তাকে আমি পাঠিয়ে দিব জাহান্নামের দিকে, জাহান্নামের জন্যই তাকে নিয়ে আসা হবে। জাহান্নাম তার জন্য রেডি হয়ে থাকবে, সেখানে প্রবেশ করতেই হবে, জ্বলতেই হবে, তাকে ঝলসানো হবে। মাদমুমা, অত্যন্ত নিন্দিত হয়ে, মাদহুরা, অপমানিত হয়ে তাকে জাহান্নামে জ্বালানো হবে। হাকির হয়ে, জালিল হয়ে, জালিল খার হয়ে আখেরাতে তাকে জ্বলতে হবে। আজকে তার কত সম্মান, তাকে স্যালিউট দেয় কয়জনে? তার পদধূলি গ্রহণ করতে তার ছবি নিয়ে কতজনে উল্লাস করে। আর এই সমস্ত উল্লাসকারীরা যখন দেখবে, তাদের সামনে তাদেরকে সহ জাহান্নামে ফেলে দিয়ে তাদের সবচেয়ে বড় যিনি ছিলেন তাকে যখন জাহান্নামে শাস্তি দেওয়া হবে, সবাই দেখবে, ও তোমার আজকে এই করুণ অবস্থা, আর তোমার পেছনে চলতে গিয়ে আমরা আজকে কিভাবে মুসিবতে পড়লাম। তাকে অপমানিত করা হবে। তো এর মোকাবিলায় যারা এই সমস্ত দুনিয়ার এত লোভ লালসা সুযোগ হাতে থাকা অবস্থায়ও স্যাক্রিফাইস করেছে, তাড়াহুড়া করেনি, হারাম এমনি হাত দিলেই পাওয়া যাচ্ছে, হাত দেয়নি, সবর করেছে, সাথে সবাই হাত দিয়েছে। ঘুষখোরের দল, অফিসের মধ্যে সবাই ঘুষ খায়, বেতন হলো 30,000 টাকা, ঘুষ হলো 1 লাখ টাকা মাসে। কি মজা! আর এই যে বেচারা 30-40 হাজার টাকা বেতন নিয়ে কষ্টে চলছে, আহারে কত কষ্ট হয়, প্রত্যেকদিন বাজার করা পয়সা থাকে না, সবর করেছে। সে জানে তার সঙ্গে কার দেখা হবে? আল্লাহ তাআলা দেখা হবে, হিসাব নেওয়া হবে তার। প্রতিটি পাই পয়সা হালাল তরিকায় উপার্জন করেছ আর হালাল তরিকায় খরচ করেছ, না হারাম তরিকায় উপার্জন করে হারাম তরিকায় খরচ করেছ? দেশের মানুষের সমস্ত ক্যাসিনো টাকা নিয়ে তারপরে সিঙ্গাপুরে গিয়া প্লেন হায়ার করে গিয়ে ওখানে গিয়ে এক রাতেই খোয়াইয়া আসে। আবার কি মজা! তো এগুলো আল্লাহ তাআলা দেখেন যে এই বেচারা কষ্ট করছে হালালের উপরে থাকতে গিয়ে, বা আর পাশে সবাই কি মজা করে তার বিবির জন্য ঈদের সময় শাড়ি কিনে 1000-2000 টাকা দিয়ে, আর এই বেচারার জন্য 300-400 টাকা দিয়ে কিন্তু কষ্ট হয়ে যায়, তাই না? তার ছেলেমেয়েরা বলে যে আপনার সঙ্গে চাকরি করে তারা এত আনন্দে, এত ফুর্তি, এত কাপড় চোপড় নতুন নতুন কিনে, আর আমরা পুরনো কাপড় জোড়া তালে দিয়ে চলছি, বাবার কাছে কষ্ট হয় না? তাদের ছেলে পেলে তারা তো কিছু বুঝে না। আর যারা ঘুষ খায় তারা মনে করে কি জানেন? তারা মনে করে এই চাকরি যে আমি এখানে আসি, এটা তো আমার রাইট, আমার টেবিল থেকে ফাইল যাবে, আমি টাকা পাবো না। কেমন কথা! অনেক আগের কথা, এখন থেকে প্রায় 30 বছর আগের কথা। আমি সৌদি আরব থেকে লেখাপড়া শেষ করে যখন দেশে আসছি, বলছিলাম কিনা আরেকদিন, দেশে আসছি তো আমার অনেক কিতাবপত্র যা কিনছিলাম আলহামদুলিল্লাহ এই সবগুলো অনেক কার্টুন হয়েছে। তো আমাদের ওখানকার একটা চ্যারিটি অর্গানাইজেশন, ছাত্র মানুষ এত পয়সা তো এত কার্টুন আমরা প্লেনে করি। তো একটা ইসলামিক সংস্থা ছিল যে ছাত্রদের কিতাবপত্রকে তারা এগুলাকে পার্সেল করে পাঠায়, পয়সাটা তারা দিত। পার্সেল আসছে এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে। সুবহানাল্লাহ, এটা আনতে গিয়ে ওদের দালাল একজন আসি, আমার এটা যে পৌঁছে গেছে, দালাল আসে আমাকে খবর দিয়ে গেছে যে আপনার মাল আসছে। তাদের এই নেটওয়ার্ক কিভাবে দেখেন। তা আমি ওখানে গিয়ে দেখা সাক্ষাৎ করলাম, করতে গিয়ে দেখি যে ওখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে পূরণ করতে, এর মধ্যে
সেই আপনার সিগনেচার গোটা 30 নেওয়া লাগে, গোটা 30 মতো 30টার মতো সিগনেচার নেওয়া লাগে। তার মানে একজনের সিগনেচার দিয়ে 1 লাখ হবে কেন, সবাই ভাগ করে সিগনেচারের ব্যবস্থা করে দিয়েছে। এই আমলাতান্ত্রিক জটিলতার পিছনে মতলবও আছে। এরপরে শেষে আমার এক প্রভাবশালী আত্মীয় ছিলেন, উনি অনেক বড় শিক্ষক ছিলেন, তার অনেক ছাত্র আছে। তা আমি ওখানে ঘুরে গাড়ি করে দেখলাম যে ও আল্লাহ অবস্থা তো কাহিল, কিতাবপত্র কোরআন হাদিস তাফসির হাদিস এগুলো আনছি, এগুলো ঘুষ দিয়ে বাইর করব, কিছুতে তো পারতেছি না। তো সেই মুরব্বী একজন ছিলেন, বললাম যে দেখেন কি করা যাক। আচ্ছা, আমার একজন ছাত্র আছে, একজন বড় অফিসার শুনছি, কাস্টমস অফিসার, তার সঙ্গে যোগাযোগ করছে, ঠিক আছে আপনার অমুকে পাঠিয়ে দিয়েন। আমি গেলাম, হ্যাঁ ঠিকই চিনেছে, ইয়ে করেছে। তো বেচারা দোয়া দোয়া করলে, চেষ্টা করলো, কারণ যে মুরব্বী বলছে মুরব্বী তার খুব শ্রদ্ধেয়, তার কথা ফেলতে পারে না। তো অনেক দোয়া দোয়া করে ওখানে যান ওখানে কিছু ফোন টোন করে দিল কয়েকটা সিগনেচার নিচে এক জায়গায় আর নিতেই পারি না, সে পয়সা ছাড়া দেবেই না। তা আমি বললাম যে উনি না পাঠাইছে আপনার কাছে, উনি না পাঠাইছে, উনি খায় না, এখন আমাকে খাইতে দিবে না কেন? আমার আজকে ওয়াইফের অসুখ, আমার আজকে ওষুধ নেওয়া লাগবে, পয়সা ছাড়া কাজ হবে না। সুবহানাল্লাহ, কি লেসন, কি অবস্থা! তো এই যে এগুলো করে যারা, তারা এই যে সুখের জিন্দেগি স্বপ্ন দেখে, তাদের কপালে সুখ হবে? এই তাদের ছেলে মেয়ে তাদেরকে হারাম খাওয়ায়, এদেরকে দিয়ে দুনিয়াতে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন কিনা বলেন? আমার আল্লাহ ইনসাফ করার জন্য বসে আছেন না? হারাম খাওয়াও। যে হারাম মাংস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গোশত শরীরে হারাম খাদ্য দ্বারা গোশত তৈরি হয়েছে, হারাম খাবার কিনা হয়েছে, হারাম টাকা দিয়ে কিনা হয়েছে, এই হারাম শরীর, এই হারাম গোশত জন্য জাহান্নামী উপযুক্ত। কোন বাচ্চা কাচ্চাকে হারাম ঘুষে টাকা খাওয়ান? যারা ঘুষ খান। আশা করি কথাগুলো তো আমাদের দেশে গিয়ে পৌঁছে ইনশাআল্লাহ। একটু আল্লাহকে ভয় করেন, একটু আল্লাহকে ভয় করেন। আপনার ক্ষতি করবেন না, এই টাকা খান আপনি। আপনার বাড়ি করা হয়েছে, আপনার ফ্ল্যাট কিনেছেন, প্লট কিনেছেন, জমি কিনেছেন, লালে লাল হয়ে গেছেন। আপনাকে আল্লাহ কিছু দুনিয়াতে যাওয়ার আগেও দেখিয়ে দিবেন, আর পরে গেলে কবরে শুধু আফসোস করবেন, চিৎকার করবেন। আপনার চিৎকার কেউ শুনবে না। ঘুষ খাওয়া বন্ধ করেন, তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। তো এর বিনিময়ে কাজেই যারা ঘুষ খান না, হকের উপরে আছেন, তাদেরকে বলি কষ্ট হচ্ছে আপনাদের, সবর করেন, আপনি আল্লাহর অনেক সম্মানিত বান্দা হয়ে যাবেন। আপনি আল্লাহ তাআলা সত্যি গুরুবুকে আছেন। এই যে সবর করছেন, সবাই ঘুষ খাচ্ছে আপনার অফিসে, আপনি একমাত্র ঘুষ খান না। আপনাকে তারা পারলে তো ওখান থেকে আউটই করে দেয়, পারলে তো ট্রান্সফার করে দেয় আরেক জায়গায়। দেখ না, ট্রান্সফার করে বান্দরবানে নিয়ে ফেলে দেখ। আপনি সবর করেন, আপনি জিহাদের হালতে আছেন। এই জিহাদ মানে কি? সংগ্রাম। নফসের সঙ্গে সংগ্রাম করছেন, তাদের সঙ্গে সংগ্রাম করছেন। আপনি তাদের ভাগের অংশীদার হতে পারতেন, আপনারও ফ্ল্যাট বাড়ি কিনা হতো। কত হাজার টাকা বেতন পায় এই এক এক কর্মচারী। বাড়ি কয়টা করে বাড়ি হয় খবর আসে না মাঝে মধ্যে? পিয়নের বাড়ি কয়টা! হায় হায়, কি অবস্থা! ঘুষ খেতে 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 চিন্তা করা যায় না। কিন্তু এগুলার মোকাবিলায় যারা সবর করে, আল্লাহর সামনে আখিরাতের কথা মনে করে, যে আল্লাহ তো ধরবেন, আমার আমল দেওয়া হবে, কোথায় কত টাকা ঘুষ খেয়েছি। আপনি মনে করেন এই চাকরিতে যখন বসছি, এটা তো আমার রাইট হয়ে গেছে, মনে হয় বেতন আর ঘুষ ওনার কাছে সেম হয়ে গেছে, তাই না? বেতন আর ঘুষ একরকম মনে করে তিনি, যে বেতন যেরকম রাইট, ঘুষও ওই রকম রাইট। তো আল্লাহ তাআলা সবরকারীদেরকে সান্ত্বনা দিচ্ছেন, তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়া ওয়া হুয়া মুমিন। আর যে ব্যক্তি আখিরাতের নাজাত চায়, কল্যাণ চায়, মুক্তি চায়, জান্নাত চায়, আল্লাহ সন্তুষ্টি চায়, এবং সেই জন্য যা কিছু করা দরকার প্রচেষ্টা চালায়, সংগ্রাম সাধনা করে, টিকে থাকার জন্য যা করতে হবে তা করে, ওয়া হুয়া মুমিন, এবং সে আল্লাহতে পরিপূর্ণ বিশ্বাসী, তার সান্ত্বনা আছে, সে আল্লাহকে বিশ্বাস করে যে আল্লাহ তো দেখছেন সব। আমি ঘুষ খেলে দেখবে, আর আমি ঘুষ না খেলেও আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা আমার এই ঘুষ না খাওয়াটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। এই ঈমান তার আছে, তিনি আখিরাতে পাবেন। এই বিশ্বাস নিয়ে যারা সবর করে,
আখিরাতমুখী হয়ে যায়, দুনিয়ার এই চাকচিক্য জৌলুস থেকে তারা সরে আসে, হারাম তরিকার এই জৌলুস থেকে। এই সমস্ত লোকদের সকল প্রচেষ্টা, সংগ্রাম, সাধনা, এইরকম ত্যাগ, তিতিক্ষা, ধৈর্যের এই প্রয়াস আল্লাহ তাআলার কাছে অবশ্যই অ্যাপ্রিসিয়েটেড হবে। কানা সাইয়ুম মাশকুরা, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়া জানানো হবে। আল্লাহ তাআলা তাদের এই স্বীকৃতি দেবেন, তারা আল্লাহর কাছ থেকে এই স্বীকৃতির যোগ্য হবে। আল্লাহ তাআলা তাদেরকে শুকরগুজার হয়ে যাবেন পুরস্কার দিয়ে। আল্লাহ তাআলা তাদের জন্য শুকর শব্দ ব্যবহার করেছেন, যে তাদেরকে শুকর জানানো হবে, তাদেরকে বলা হবে ওয়েল ডান, আমি জানি তুমি কত কষ্ট করেছ, তোমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করে আমাকে অফিস থেকে আউট করে চাকরি খাওয়ার ব্যবস্থাও করেছিল। এর কারো কারো চাকরিও চলে গেছে, কারণ 30 জনে খায় আর একজনে খায় না, একটু অসুবিধা লাগে। এত ভালো মানুষকে এত ভালো না, গেট আউট। তো তুমি যে কষ্ট করেছ মাশকুরা। আমার গ্রামের এক লোক আছিলেন, সুবহানাল্লাহ, রেলওয়েতে চাকরি করতেন, এত সৎ মানুষ। রেলওয়েতে তো কাজ কারবার, ঘুষের কাম তো আছে মাশাআল্লাহ, সেই পাকিস্তান আমল থেকেই তো দেখে আসছি। ভদ্রলোক পাকিস্তান আমলে চাকরি করেছেন, বাংলাদেশ আমলে রিটায়ার করেছেন। এরপরে তাকে তার রিটায়ারমেন্টের যে মানি দেবে না, এই যে কি অফিস বলে, এজিবি অফিস না কি বলে, এজিবি অফিস, এই এজিবি অফিসে ঘুরতে ঘুরতে ঘুষ ছাড়া কোনো ফাইল নেবে না, সবাই কাজ হবে না। সে বলছে ঘুষ তো আমি দেবই না। এই আল্লাহর বান্দা সুবহানাল্লাহ ঘুষ না খেয়েই, টাকা না উঠে, ঘুষ না দিয়ে টাকা না উঠিয়ে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ, তাদের জন্য জান্নাত ইনশাআল্লাহ। এইরকম হিম্মত করেন দেশের ভাইয়েরা। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। কুল্লান নুমিদ্দু হাউলা'i ওয়া হাউলা'i মিন আতা'i রাব্বিক ওয়া মা কানা আতা'উ রাব্বিকা মাহদুরা। এই যে দুই দল, এক দল হারামখোর, আরেক দল হালালখোর, এক দল নাফরমান, আরেক দল আল্লাহ তাআলার ফরমাবরদার, একদল দুনিয়াদার, দুনিয়া কোন তরিকে আসবে শুধু ওইটার পেরেশানি, আরেক দল দিনদার। আমরা কোন দলের অন্তর্ভুক্ত হব? দিনদারের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে করে দেন। তো ওই উভয় দলকেই আমি কি করি? আমি দেই মিন আতা'i রাব্বিক। হারামটাও যে পায়, তারও ফেরাউন দিচ্ছে না, সেটাও কার কাছ থেকে আসে? ওই আল্লাহর রিজিক না থাকলে তো হারাম তরিকায় পাবে না। মানে রিজিকের সম্পূর্ণ কোষাগার কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তো সেটাও রিজিক। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন নফসের মৃত্যু হবে না যতক্ষণ না তার জন্য যে রিজিকের বন্টন হয়েছে সেটা কমপ্লিট না হয়েছে। কাজেই তুমি আল্লাহর কাছে রিজিক চাওয়ার জন্য, প্রচেষ্টা চালানোর জন্য, তোমার কসরত চালানোর জন্য হারাম তরিকায় যেও না, হালাল তরিকায় যাও। তো হারাম তরিকায় গেলেও তাকে অন্য কোনো কেউ রিজিক দেয় না, সেই রিজিকটাও আল্লাহর কাছ থেকে আসে। আল্লাহ বলে দেই অনেকে হারাম তরিকায় চলছে, অনেক দেখা যায় বাড়ি গাড়ি বানিয়ে ফেললো, তাই সেও পায়। আর অনেক সময় হালাল তরিকায় চললেও যে আল্লাহ তাআলা জীবনে খায়রে বরকত দেয় না তা না, হালাল তরিকাতেও পাওয়ার ব্যবস্থা আছে। কারো সীমাবদ্ধ, কিছু কম পায়, কাউকে হালাল তরিকা চলেও মাশাআল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতন ধনী হয়ে যেতে পারে। উভয় দলই তোমাদের রবের কাছ থেকেই পায়। কাজে সেই রবের কাছ থেকে যেহেতু দোনোটা পাওয়া যায়, তো তুমি হালালটা নিবা না হারামটা নিবা চিন্তার বিষয়। উভয়কে আমার কাছ থেকেই তারা রিজিকটা পায়। কিন্তু কারণ তাহলে বলা হোক যে তাহলে আল্লাহ তাআলা খামাকা যে হারাম তরিকায় যায় তাকে আল্লাহ রিজিক দেন কোন? ওকে বন্ধ করে দিলে হয় না? তাহলে তো সমস্যা শেষ হয়ে গেল। তা আল্লাহ তাআলা তো জানেন পৃথিবীতে বহু লোক আল্লাহতে বিশ্বাসও করবে না, তারা না খাই মরবে নাকি? আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা আতা'উ রাব্বিকা মাহদুরা। আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক পাওয়ার যে দান, এটা কারোর জন্য আল্লাহ তাআলা নিষেধ করে দেবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন প্রথমে যে আল্লাহ আমার এই বান্দাদেরকে রেখে গেলাম, যারা আপনার ঈমান ঠিক মতো পালন করে, আপনার বান্দাগুলোকে রেখে গেলাম আমার এই
এই জুরিয়া যাদেরকে ইসমাইল আলাইহিস সালামের বংশ যারা থাকবে, আল্লাহ যারা আপনার ইমানদার হবে, আল্লাহ তাদেরকে আপনি ঠিক মতো রুজি রোজির ব্যবস্থা করে দিয়েন। তো আল্লাহ তাআলা বললেন, শোনো, ইমান আনলেও আমি রুজি রোজক দেব, ইমান না আনলেও দেব, এটা কারোর জন্য আমি বন্ধ করে দেব না। আর যখন নবুয়তের দোয়া করলেন, হেদায়েতের দোয়া করলেন, বলে যে এটা তাদেরকেই দেব যারা আমার দিকে আসতে চায়, তাদেরকে হেদায়েত দেব। আর যে নাফরমানিতে থাকতে চায় তাকে জোর করে টেনে এনে হেদায়েত দেব না। রিজিকের ক্ষেত্রে সবাইকে আল্লাহ তাআলা দেবেন, কিন্তু ইমান হেদায়েতের পথে চলার জন্য আল্লাহ তাআলার কাছে স্পেশাল মনোনীত হওয়া লাগবে। সেই জন্য আমাদের কিছু চেষ্টা লাগবে, নাকি লাগবে না? আমরা এক বিগত আল্লাহ দিকে গেলে আল্লাহ এক হাত আসেন, আমরা হেঁটে গেলে আল্লাহ দৌড়ে আসেন। তো এইটার জন্য আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু দুনিয়ার রিজিকের জন্য না চাইলেও আল্লাহ দেবেন। তবে রিজিকের জন্য কি চাওয়া যায় না? চাওয়া যায়। হালাল রিজিকের জন্য কি সুন্দর দোয়া আছে। যারা হারাম রিজিকে আছেন, যারা ঘুষ খান, ভাইগণ আপনাদেরকে বলি যে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আপনার কাছে যে হালাল আছে সে হালাল দিয়ে আমাকে হারাম থেকে বেঁচে থাকার মতো স্বয়ং সম্পূর্ণ করে দেন। আর আপনার কাছে যে কত সুন্দর রিজিকের ব্যবস্থা আছে সেটা দিয়ে মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে আমাকে বাঁচিয়ে দেন। হালাল রিজিকের জন্য সুন্দর দোয়া আছে। তাদের চাকরি বাকরি হয় না, তাদের অর্থনৈতিক টানাটানিতে আসেন, সংসার চালাতে কষ্ট, এই দোয়াটা করে নেন। কিছু পরীক্ষা হলে সবর করেন আর এই দোয়াটা করতে থাকেন, আল্লাহ মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। তো আল্লাহ তাআলা বলেন, ওমা কানা আতাউ রাব্বিকা মাহদুরা, আপনার রবের এই দান রিজিক এইটা কারোর জন্যই নিষেধাজ্ঞা নয়, সবাই পাবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে শুধু মানুষ নয়, এমন কোন পশু পাখি প্রাণী জীবন নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। এখন সে হালাল তরিকায় চাইবে না হারাম তরিকায় চাইবে, এইটা তার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। এটাই ইসলাম, এটাই মানুষের জীবনে ইবতিলা। আর এই পরীক্ষাতেই পাশ করে একজন প্রকৃত মুমিন তার জীবনে সফলতা অর্জন করে। তা আপনি দেখেন হে নবী, দুনিয়ার মানুষের অর্থনৈতিক অবস্থা দেখেন, তাদের ইহকালীন স্ট্যাটাস দেখেন। কারো কারো অনেক অঢেল সম্পত্তির মালিক, আর কারো কারো কি অবস্থা, অনেক টানাটানিতে আছে। তো এই যে মানুষ যে টানাটানিতে থাকে, সেও তো চায় ধনী হতে, কত চেষ্টা করে, পারে না, তাই না? তো শেষ পর্যন্ত রিজিকের চাবিকাঠি কার হাতে? আল্লাহ তাআলার হাতে। তিনি যাকে যদ্দূর দর দিবেন। তো তুমি চেষ্টা করো, চেষ্টার মাধ্যমে যদ্দূর পাও আলহামদুলিল্লাহ, আর বাকি আরেকটু পাওয়ার জন্য দোয়া করো, কোনো আপত্তি নেই। চেষ্টা চালাও, তাতেও আপত্তি নেই, কিন্তু তুমি চেষ্টা করলেই পাবে না। সমান চেষ্টা করে দুইজন, কিন্তু একজনে খালি পায় আর আরেকজনে খালি মিস করে, পায় না। তো এতে বোঝা যায় যে রিজিকের রাজ্জাক হচ্ছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো দুনিয়াদারি চাইলেই পাওয়া যাবে না। হে দেখুন, হে রাসূল, আপনি দেখুন দুনিয়ার মধ্যে কত মানুষকে, কাউকে গানি, কাউকে ফকির, কাউকে দেখতে মানে সমাজে অনেক উপর তলায়, তার অনেক প্রভাব প্রতিপত্তি ক্ষমতা সব তার হাতে, আর কেউ একেবারে অসহায় জিন্দগি যাপন করছে, কেউ সুস্থ কেউ অসুস্থ, তাই না? কেউ মানে মানসিক কষ্টে আছে, কেউ শারীরিক কষ্টে আছে, কেউ অনেক দিক থেকে সুখে আছে। তো এই সব কিছুই রিজিক আল্লাহ তাআলার দান। কাউকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। কিন্তু সকল অবস্থায় যদি পাওয়া যায় তাতেও আল্লাহর প্রতি খুশি আলহামদুলিল্লাহ বলতে হবে, আর যখন কষ্টে থাকি তখনও আলহামদুলিল্লাহ বলতে হবে। এরপরে ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, দুনিয়াতে দেখো কেউ অনেক বেশি পেল, কেউ মাঝারি কিসিমের কিছু পেল, কেউ এত কম পেল, কেউ কিছু পেলই না, এরকম মনে হয়। এইটা বেশ কম দেখো কি তোমরা, আসলে এইটা বেশ কম কোনো বড় বেশ কম নয়। এইটা পাওয়া না পাওয়ার বিরাট কোনো ফ্যাক্টর নয়। আসল ফ্যাক্টর কোথায়? আখিরাতে। আসল পাওয়া না পাওয়া বোঝা যাবে কোথায়? আখিরাতে।
ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা। আখিরাতের দারাজাত বলম যাদের উঁচু হয়েছে, জান্নাতের উঁচু জায়গা যারা আসন পেয়েছে, তাদের শান তো আসল শান। দুনিয়াতে রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, কত কিছু, ডিসি, এসপি, ও ক্ষমতা কি কম নাকি? টাকা পয়সা কি কম নাকি? কিন্তু আখিরাতের তুলনায় কি এগুলা? কিচ্ছু না। যদি আখিরাতে জাহান্নামে যেতে হয়, এগুলো কোনো কাজে লাগবে না। আর যে ব্যক্তি নিঃস্ব ছিল, অসহায় ছিল, কিন্তু আখিরাতে জান্নাত পেয়ে গেছে, তার দরাজাত কত উঁচু হবে, আর যে জাহান্নামে গিয়েছে তার দরাজাত কত নিচু হবে। এই দুজনের তফাৎ কদ্দুর। আজকে যে এক বেলা খায়, দুই বেলা খেতে পারে না সে, আর যে আছে তার বাড়িঘর 5 স্টার হোটেলের থেকে আরো হাই ক্লাস, তার জীবনে অনেক পার্থক্য। কিন্তু এই পার্থক্যটা কি জান্নাতি আর জাহান্নামী পার্থক্যের মতোই এত ব্যাপক? না। দুনিয়ার ধনী গরিব হওয়া, দুনিয়ার ফকির মিসকিন আর বিশাল বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হওয়া, কিছু পার্থক্য থাকলে এটা কিছুই না আখিরাতের পার্থক্যের তুলনায়। খবরদার, তোমরা আখিরাতের ওই জাহান্নামী যদি হয়ে যাও, ওই রাস্তা থেকে কিভাবে সরে আসবে, জান্নাতি হওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে যে জান্নাত তোমার জন্য কি নিয়ামত ছিল। দুনিয়ার কষ্ট তোমার কাছে কিছুই মনে হবে না। আর যে ব্যক্তি এই দুনিয়ার এসব বেশি করে পাওয়ার জন্য জান্নাত হারিয়েছ, জাহান্নাম নিশ্চিত করেছ, তুমি সেদিন আফসোস করে করে কি করবে? আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন জাহান্নামীকে আল্লাহ তাআলা বলবেন, একজনকে বলবেন, ফেরেশতা থেকে নিয়ে যাও, তাকে জাহান্নামের চতুর্পাশে ঘুরে নিয়ে আসো। জাহান্নামের চতুর্পাশে তাকে ঘুরানো হলে এই জাহান্নামের অবস্থা দেখে আর গরমে কলজা টলজা সব শুকিয়ে গেছে। এক ঘুরানি দিয়ে আনার পরে বলা হবে, এই যে তুমি কি দেখলা, কেমন লাগলো? তুমি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য কি দিয়ে আজকে মুক্তিপণ দিয়ে নিজেকে মুক্ত করবা? তোমার তো সিদ্ধান্ত হয়ে যায় জাহান্নামে চলে যেতে হবে, যে আল্লাহ আমাকে যা দিয়েছিলেন সব আপনাকে দিয়ে দিলাম, কিচ্ছু চাই না, আর কিচ্ছু লাগবে না, আবার দুনিয়ার ওগুলো সব আপনি নিয়ে যান, কোন রকমে খালি আমাকে জান্নাত থেকে বাঁচিয়ে দেন। তখন আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কোনোদিন দুনিয়ার সব চাই নেই, তোমার কাছে অল্প কিছু চেয়েছিলাম, যাকাত 2.5% মাত্র, আর 97.5% তোমার কাছে থাকবে। তো তুমি বললা ও হিসাব করি এত টাকা জাকাত, না জাকাত দেওয়া যাবে না এত টাকা। তা আমি তো সব চাইনি, অল্প চেয়েছিলাম। তোমার পুরো সময় চাই নাই আমার ইবাদত করা, 5 ওয়াক্ত নামাজটা পড়ো, একটু জিকির আজকার, দোয়া দরুদ কোরআন তেলাওয়াত করো, আর 24 ঘন্টার বেশি অংশ তোমার দুনিয়ার কাজে লাগাও, ঠিক আছে, তো আমার এই নির্দিষ্ট কাজগুলো ছেড়ো না। তুমি তাতে রাজি হওনি, তাতে রাজি হওনি। মিনিকাপ চালাতে গেলে, মিনিকাপের ড্রাইভার ভাইরা আবার রাগ হইয়েন না, একটা এক্সাম্পল দিলাম আর কি। একটা খ্যাপ চালাইতে গেলে মাগরিব কাজা হয়ে যাবে, তাই না? তো একটা খ্যাপে কত পাওয়া যাবে? 10 পাউন্ড পাওয়া যাবে, 20 পাউন্ড পাওয়া গেল। এখন উনি চাইলে তো নামাজ কারণটা মিস করতে পারেন। আর যদি মনে করেন যে না আমি নামাজটা ঠিক মতো পড়বো, যাক 10 পাউন্ড 20 পাউন্ড, এই দুটো কি আল্লাহর কাছে একরকম হবে? সুবহানাল্লাহ। এরকম শুধু মিনি ক্যাবের ড্রাইভার দিলাম না, এক্সাম্পল দিলাম না, আমাদের জীবনে সবার ক্ষেত্রে এটা ঘটতে পারে। আল্লাহর জন্য অল্প কিছু আল্লাহ তাআলা চান, বেশি চান না। আর মানুষ দুনিয়ার পিছনে এমন ছুটে যে আল্লাহর এতটুকু দিবেন না, এটাও বেশি মনে হয়। ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইসলাম প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করুন, নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি ক্লিক করুন।